আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও আছি ভালো। তো সকালে ঘুম থেকে উঠেই মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ আমাদের এক রিলেটিভ মারা গেছে আর কি। বাচ্চা পেটে ছিল, সে মারা গেছে। এই কথাটা ঘুম থেকে ওঠার পরেই শুনেছি, ভীষণ খারাপ লাগছিল। তো কি করব, তারপরে যে আমাদের কাজ শুরু করে দিলাম। ঘরটা গুছিয়ে নিয়েছি, ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর এখন আমি এখানে রান্না বান্নাও করে নিয়েছি। আজকে রান্না বান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এইদিকে শুধু রান্নাটাই দেখাচ্ছি। এখানে আমি রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছি। আমি এখন প্রতিদিনই রাইস কুকারে ভাতটা রান্না করে নিই। আর এদিকে রান্না করেছি, এটা হলো বাগার মাছ। এটা রান্না করেছি আলু বেগুন টমেটো দিয়ে একটু ঝোল করে। এখানে রান্না করেছি ডাউল, আর সাথে রান্না করেছি ভুড়ি ভাজি। আজকে ভুড়িটা ভালো হয়নি, একদম কেমন যেন কড়কড়া হয়ে গেছে, এরকম হয় না। হয়নি খেলা? খেলা হয়েছে? চলো গোসল করতে হবে, আসো আসো। না মা, শেষ, খেলার সময় শেষ, আসো চলো চলো। ছি ছি ছি। যাও যাও, কই যাচ্ছ? হয়েছে না? হয়েছে, আসো আসো, আর নিতে হবে না। আচ্ছা নাও, এই নিচে আছে আর একটা, হ্যাঁ ওটা নিয়ে আসো। এখন হলো সন্ধ্যাবেলা। প্রতিদিনের যা রুটিন থাকে আর কি, মাম্মামকে সন্ধ্যায় কিছু একটা করে দিতেই হবে, এটার কোনো ছাড় নেই। তো আজকে ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাই করে দেই, এই জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছিলাম। এখানে আমি আলু নিয়েছি 3টা, কেটে নিচ্ছিলাম। কেটে ধুয়ে আমি হালকা পাতলা মশলা দিয়ে ভেজে দেবো।
করছো মাম্মা? কি লিখছো দেখি? কি পরীক্ষা তোমার? বাংলা। সবগুলো শেষ করেছো? পারবা পরীক্ষাতে সবগুলো? দেখবো রেজাল্টে কি করো তুমি। তো এই তো মামার হাতের লেখা, সবাই অবশ্যই কমেন্ট করবেন মামার হাতের লেখা কেমন হয়েছে।